এটা হলো আমাদের খোলামেলা 2026। এই খোলামেলার সাথে সেই কোন ছোটোবেলা থেকে আমি ওতপ্রোতভাবে জড়িত। 1999 সালে যখন প্রথম খোলামেলা হয়েছিল তখন থেকে আজ পর্যন্ত একটা খোলামেলাও আমি মিস করিনি, কারণ এর সাথে একটা আলাদা সম্পর্ক রয়েছে। সন্ধে হয়ে গেছে, আস্তে আস্তে সব লোকজন আসতে শুরু করে দিয়েছে। আর খোলামেলায় প্রত্যেক বছর একটা বইয়ের স্টল হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন লেখকের বিভিন্ন রকমের বই এখানে ছিল। আর এই খোলামেলাকে কেন্দ্র করে প্রত্যেক বছর একটা করে বই প্রকাশিত হয়। এই বছরও হয়েছে, যেখানে বড়রা ছোটদের জন্য লেখে এবং ছোটরা বড়দের জন্য লেখে। আর এই বছর রিঙ্কু দিদি তার নিজের হাতে আঁকা ব্যাগের সম্ভার নিয়ে বসেছিল। আমি একটা ব্যাগ নিয়েছি এখান থেকে, খুব সুন্দর কালেকশন। আর পাশেই ছিল মিঠু দিদির স্টল। মিঠু দিদি এই বছর ঘুগনি আর চা বানিয়েছিল। অন্যদিকে দেখো বাচ্চারা কি সুন্দর ড্রয়িং করেছে, তাদের সব ড্রয়িংগুলো ডিসপ্লে করা হয়েছে এখানে। সত্যি ওরা এত সুন্দর ড্র করে। আর অন্য স্টলে ছিল দই বড়া, পাটিসাপটা, চা। আমি স্টল থেকে দই বড়া টেস্ট করেছিলাম, খুব ভালো ছিল। আর এই যে স্টলটাই দেখছো খুব ভিড়, এখানে পাওয়া যাচ্ছিল বাটারস্কচ পেস্ট্রি আর চকলেট মুস। তাই কচি কাচাদের সাথে বড়রাও ভিড় জমিয়েছিল। এত টেস্টি কেক ছাড়া যায়। আর এই কাকিমার কাছে ছিল ঘুগনি, সাম্বার বড়া, দই বড়া আর অনেক কিছু। প্রত্যেক বছরই মা কাকিমারা কিছু না কিছু বানিয়ে এখানে নিয়ে আসে এবং আমরা আগ্রহ নিয়ে বসে থাকি কখন খাবো সেগুলো। এদিকে বুবুন মামা তার নাটকের জন্য সবাইকে রেডি করছে। ওদের ম্যানেজ করা খুব টাফ। এই এত কচি কাচাদের নিয়ে মামা যে এত সুন্দর একটা নাটক করেছিল, এটা সত্যি ভাবতে হয়। দেখো নাটক শুরু হয়ে গেছে। এদিকে ওদের নাটকটা এবছর মূলত ছিল ঘুড়ির ওপর। ঘুড়ির যে এত ধরন আর এত কাহিনী হতে পারে সেটা মামার মাথা থেকেই বেরিয়েছিল। ওদের নাটকটা বেশ বড় ছিল, কিন্তু এত সুন্দর ওরা মুখস্থ করেছিল প্রত্যেকের ডায়লগ, বা এত সুন্দর উপস্থাপনা ছিল যে নাটকটা দেখতে কখনো মনে হয়নি যে বোর হচ্ছি। আসলে ছোটরা যা করে সেটাই ভালো লাগে। প্রত্যেকের অভিনয় ছিল খুব সাবলীল। আমার তো বেশ ভালো লেগেছে। অন্যদিকে গোগল বেরিয়ে পড়েছে তার দাদান এবং সাইকেল নিয়ে। তিনি আবার বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকেন না। এদিকে নাটক তখনও শেষ হয়নি, তখনও চলছিল। আর মেলায় বেশ ভিড় হয়ে গিয়েছিল। কি খাবো না খাবো এই ভাবছিলাম, আর সাথে নাটক দেখছিলাম। এই বছর আমাদের 3টে বই প্রকাশিত হয়েছিল। ওই যে বললাম, একটা খোলামেলার বইটা, একটা মামিমার হাতে আঁকা বই এবং একটি ভ্রমণ কাহিনী। ঝুমলা মাসি সেগুলোই বলছিল। এই খোলামেলা ছাড়া বাকি 2টি বই কিন্তু ওনারা নিজেরা লিখেছেন। আর তারপরে ছিল পাড়ার কাকিমাদের গীতি আলেখ্য। মাও এখানে অংশগ্রহণ করেছিল এই গীতি আলেখ্যে। আর তারপরে আমি দেখছিলাম কোন স্টল থেকে কী খাওয়া যায়। এটা ছিল আমার আজকের সাজ। হারটা আমি নিয়েছিলাম রায়ার থেকে। আর এখন আমি যাচ্ছি ওই স্টলে। তাই আজকের মতন টাটা। চলে এসেছি খোলামেলার 2য় দিন। আমাদের পাড়ার ছোট্ট বোন একটি নৃত্য পরিবেশন করেছিল, খুব সুন্দর নাচ করেছিল। গানটা আমার মনে নেই কী গান ছিল, কিন্তু ওর উপস্থাপনা ছিল খুব সুন্দর। আমরা সবাই দেখছিলাম ওকে মুগ্ধ হয়ে। ও ছোট থেকেই নাচ শেখে, তাই যে কোনো গানেই ওর নাচ তুলতে কোনো অসুবিধা হয় না। আর তারপর স্টেজে উঠেছিল গোগল, বলছিল কবিতা বলবে, কিন্তু স্টেজে ওঠার পরে
সে একটা কিছুই বলেনি, বললো না আর বলবো না, ব্যাস নেমে গেল। আর কি, আমিও আর জোর করিনি ওকে। তারপর শুরু হলো পাড়ার মহিলাদের নিয়ে একটি নাটক। এই বছরও বই ব্যতিক্রম ছিল না, বই। তারপরে দ্বিতীয় দিনও কাকিমারা বিভিন্ন রকম খাবার বানিয়েছিল, বৌদি একটা জুয়েলারি স্টল দিয়েছিল। আর দ্বিতীয় দিন এই স্টলে যেহেতু আগের দিন দই বড়াটা ওদের খুব ভালো হয়েছিল, তাই সবাই বলেছিল যে আবার দই বড়া বানাও, তাই ওরা দই বড়া বানিয়েছিল। আর তার সাথে দই ফুচকা, আমি দই ফুচকা ট্রাই করেছিলাম আজ। ফুচকা দেখলে মনটা কেমন করে, না খেয়ে থাকা যায় না। আর এই দিনও ছিল ম্যাঙ্গো মুস, বাটারস্কচ মুস আর ব্রাউনি। আমি ব্রাউনিও ট্রাই করেছিলাম। আর এই স্টলে কী ছিল দেখার সুযোগ পাইনি। তারপরে দই ফুচকা নিয়ে আমি যাচ্ছিলাম নাটকের বাকি অংশটা দেখার জন্য। মানে রেডি হচ্ছিল, আর তারপর শুরু হয়েছিল বাচ্চাদের নাচ। মূলত এই বছর ওরা রবীন্দ্রনাথের বর্ষার গানের ওপর নাচ করেছিল। এটা যে নাচটা দেখছো, এটা নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, এই গানটা ছিল। ওরা অনেক দিন ধরে রিহার্সাল দিচ্ছিল এই নাচ করার জন্য। প্রত্যেকেই অনেক দিন ধরে রিহার্সাল দিচ্ছিল, না হলে তো এরকম একটা প্রোগ্রাম করা সম্ভব না। কিন্তু এই রিহার্সাল দেওয়া, এই যে উপস্থাপনা, এই সব মিলিয়ে 1-1.5 মাস ধরে আমাদের বেশ হই হই করে কাটে। প্রত্যেক দিন সন্ধেবেলা আমরা রিহার্সাল দেবো বলে কারো না কারোর বাড়িতে মিলিত হই, আর সেখানে রিহার্সাল তো চলেই, তার সাথে চলে চা, কফি, চপ, সিঙ্গারার আড্ডা। কচিকাচাদের সাথে আমিও একটু তাল মিলিয়েছিলাম, যদিও এখন আর সেইভাবে নাচ করা হয় না, কিন্তু পাড়ার অনুষ্ঠান বলে কথা, ওই যে বললাম খোলামেলা কখনো মিস করিনি, তাই ওদের সাথে আমিও এক বছর একটু তালে তাল মেলাই। তাই ওই বর্ষার গানেই কিছুটা অংশে আমিও নাচ করেছিলাম, তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। রবীন্দ্রনাথের বর্ষার গানের সাথে সাথে আকাশও সেই দিন বর্ষায় মুখরিত হয়ে উঠেছিল। মাঝে মাঝে বৃষ্টি আসছিল, কিন্তু তাও আমাদের উন্মাদনার কম ছিল না। ছাতা নিয়েও দর্শকরা দাঁড়িয়েছিল। এই খোলামেলার নামটা হয়েছে, আগে এই সময় খোলামেলা হতো তো ওপরে মানে স্টেজের মাথায় কিছু ঢাকা থাকতো না, এবং যে মাঠে হতো সেই মাঠটাও পুরো খোলা থাকতো, তাই এটা খোলামেলা। বাট এখন আর সেটা সম্ভব হয় না বৃষ্টির জন্য। আর এই ছিল আমার দ্বিতীয় দিনের সাজ। যেহেতু আমি নাচ করেছিলাম তাই চুলে ফুল লাগিয়েছিলাম আমি। আর এই যে আমি দই ফুচকা নিয়ে রেডি। আজকের মতন এখানেই শেষ করছি। টাটা, বাই।